তিনি খালাকাল মাউতা, সর্বপ্রথম জিন ও ইনসানের জন্য মরণ মৃত্যু সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। প্রথম কি সৃষ্টি করলেন? আল্লাযী খালাকাল মাউতা, বোঝার চেষ্টা করবেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতে কারিমার আগে কুল আছে, অর্থাৎ আমাদের প্রিয় নবীকে, নূরের নবীকে সম্বোধন করে আল্লাহ প্রত্যেকটা আয়াতে কারিমায় আল্লাহ এই বার্তা পাঠিয়েছেন। হে হাবিব, হে আমার বন্ধু, আপনি জগৎবাসীকে আপনি বলে দিন, নবী কি শুধু আমাদেরও নবী না জিনদেরও নবী? কি বলেন? শুধু কি জিন ইনসানের নবী নাকি? হ্যাঁ, আরে সকল মাখলুকাতের, সকল কায়নাতের, সকল নবীদের নবী। ইহকাল পরকালের এবং যত বাতিনি জগৎ আছে, যত বাতিনি খালক আছে, সৃষ্টি আছে, গোটা কায়নাতের নবী হইল আমাদের প্রিয় নবী। ঠিক কেন বলেন? এতে কোনো সন্দেহ আছে? আছে নাকি? না। কারণ আমাকে গত 2 দিন আগে একজন প্রশ্ন করলো যে হুজুর, আমরা তো বলি নবী কি মাটির তৈরি, এই জন্য বলি কারণ আমাদের কাছে দলিল আদিল্লা আছে। হ্যাঁ, আপনারা তো নূর বলেন, আমরা নূর বলি না, আল্লাহ পাক নূর বলেন। ঠিক কিনা বলেন? এবং নবীজিকে নূর বলেছেন, ঠিক না? সাহাবীরা নবীকে নূর বলেন, তাবিঈনরা নবীকে নূর বলেন, শুহাদায়ে কেরামরা নবীকে নূর বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবং তাবিঈনরা ওলি, আব্দুল গাউস, কুতুব, আকাবিরিন, মুহিব্বিন, কামিলিন, সালিহিন, মুহসিনিন, মুকাররিমিন সকলেই নবীজিকে নূর বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? তা আমরা বলি কেন? তা আপনারা বলেন দলিল আছে। কি দলিল? যে আদম তো সকল মাখলুকাতের মধ্যে, অর্থাৎ আদম সৃষ্টির মধ্যে, বনি আদম সৃষ্টির মধ্যে এই পৃথিবীতে সর্বপ্রথম পাঠিয়েছেন আদম নবীকে। ঠিক কিনা বলেন? পাঠিয়েছেন না? তবে আমাদের নবীকে পরে পাঠিয়েছেন। সুতরাং আমাদের নবী হইল আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং আদম মাটির তৈরি, আমাদের নবীও মাটির তৈরি। দেখছেন কি যুক্তিটা দিচ্ছেন? এটা কি যুক্তি হইল? অযুক্তি হইল। ঠিক কিনা বলে? কারণ ওই বোকা তো হাদিসের খবর নাই, অথচ নবীজি নিজেই বলছেন কি, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও নবী আদম বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে, একটা কোরআনের আয়াতকে অস্বীকার করলে যেমন কাফের কুফরি চলে আসে, তদ্রূপভাবে তেমনি ভাবেই হাদিসে মুবারককে, একটা জয়ীফ হাদিসকে কেউ যদি এনকার করে, অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এটা সাবির ফতোয়া। সুতরাং এই হাদিসটা হাদিসে মুতাওয়াতির, কুনতু নবী ও আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন নবী ছিলাম যখন তোমাদের, তখন নবী তোমাদের বলেছেন। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবী যখন হাদিস মুবারক পাঠ করলেন তখন নবীজি সাহাবীদের উদ্দেশ্যে আঙ্গুল বাতায় বললেন যে তোমাদের আদি পিতা, আমার আদি পিতা সেটা বলে নাই, তোমাদের আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম যখন মাটিতে পানিতে মিশ্রিত ছিল, তখন আমি আল্লাহ পাকের কাছে পূর্ণাঙ্গ নবী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। সুতরাং আদমেরও আগে সৃষ্টিকে আমাদের নবী। ঠিক কিনা বলেন? তাহলে আদম সন্তান হতেই পারে না, সেটা হলো শরীয়তের দৃষ্টিতে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আসলো কোথেকে? শরীয়ত কোথেকে আসলো? শরীয়ত, কেউ বলে শরীয়ত আগে, নো, নেভার, কখনো শরীয়ত আগে হতে পারে না। মারিফাত হচ্ছে আগে। ঠিক কিনা বলেন? মারিফত থেকে তরিকত, শরীয়ত, হাকিকত জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে? সুতরাং আল্লাহ বলেন হাদিসে কুদসিতে যে আমি স্রষ্টা হিসেবে আমি সর্বপ্রথম যে জিনিসটা বানিয়েছি, তাফসিরে জারিরে, তাফসিরে কুরতুবী শরীফে আছে এই বয়ানটা, এছাড়া কোনো তাফসিরে নাই। হ্যাঁ, যে আমি যখন আল্লাহ, নাই 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 কিচ্ছু নাই, শুধু আমি আল্লাহ, আল্লাহ, আমি কিছুই বানাই নাই। সর্বপ্রথম আমি আল্লাহ স্রষ্টা হইয়া সর্বপ্রথম
যে সৃষ্টিটা করেছি সেই সৃষ্টির নাম হইল আমার হাবিব, আমার বন্ধু নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বপ্রথম কে সৃষ্টি বলেন তো? আয়াতে কারিমার আগে আগে আল্লাহ বলছেন, হে হাবিব আপনি বলে দিন। প্রত্যেকটা আয়াতে কারিমার বার্তা নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অবগত করেছেন, বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে অসংখ্য আয়াতে মুবারাকার মধ্যে সূরা মুলুকের 2 নম্বর আয়াতে কারিমা নবীজিকে আল্লাহ বললেন, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন যে আমি সর্বপ্রথম আমি মানুষের জন্য, জিনের জন্য, মানুষের জন্য, সকল মাখলুকাতের জন্য আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি মৌত, মৃত্যু, মরণ, সুবহানাল্লাহ, ওয়াল হায়াতা, এই কথা নেই, ওয়াল হায়াতা ওয়া মানে ওয়া আতফিয়া, এবং সৃষ্টি করেছি হায়াতা, হায়াত। হায়াত বুঝি তো আমরা? হায়াত বুঝি না? হায়াত কি? এই যে এখন আমরা হায়াতে আছি না, হায়াত মানে জীবন, জীবন্ত। তাহলে এখানে একটা চিকন কথা আছে। আপনারা বলেন আমরা কি হায়াতে আছি না মরণে আছি? হায়াতে না মরণে? হায়াতে আছি না? তাহলে আল্লাহ তো বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউত বলতে পারতেন, হ্যাঁ, কারণ আমরা তো হায়াতে আছি। কি বলেন? নাকি মরে গেছেন আপনারা? আমরা কি মরে গেছি? আমরা তো হায়াতে আছি। তাহলে এটা আল্লাহ কি বললেন? উল্টা পাল্টা কথা। হ্যাঁ, আল্লাহ তো বলতে পারতেন আমি মানুষের জন্য, জিনের জন্য, সকল মাখলুকাতের জন্য আমি প্রথম বানিয়েছি হায়াত। আমরা তো হায়াতে আছি, ঠিক না? হায়াতে আছি না? তা আল্লাহ উল্টো কথা বললেন কেন? আল্লাহ বলছেন কি আমি সর্বপ্রথম জিন ইনসানের জন্য, সকল মাখলুকাতের জন্য, সকল প্রাণীদের জন্য আমি প্রথম সৃষ্টি করেছি মরণকে। কি সৃষ্টি করেছেন? মরণ। কিন্তু আমরা তো হায়াতে আছি। কথা প্যাস লাগছে নি? হ্যাঁ, আমরা তো হায়াতে আছি। কথা কি সত্য না অসত্য বলেন? আমরা হায়াতে আছি না? তাহলে আগে তো হায়াত, পরে তো বউ। আমরা 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর বা 100 বছর পরে আমাদের কি হবে? এই দেহের মরণ হবে। রুহের মরণ কিন্তু হবে না। কিসের মরণ হবে? দেহের মরণ হবে। মরণের পরে, কবরে যাওয়ার পরে আমরা সকলে জীবিত হব, আরেকটা হায়াত পাবো, ঠিক কিনা বলেন? যে হায়াতের শুরু আছে, শেষ নাই, ঠিক না? এটি তো সত্য কথা। আমরা এখন হায়াতে আছি, হায়াতের পরে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণের পরে, মরণের পরে আমরা আরেকটা হায়াত পাবো, যে হায়াতের কোনো মরণ নাই, ঠিক না বেঠিক বলুন? ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। যা যা কিছু করার করো, না বলো বলো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত সুধী, আপনারা অযথা ঘোরাফেরা না করে আজকের মাহফিলে আমন্ত্রিত সকল ওলামায়ে কেরামিন তশরিফ এনেছেন, বলেন মারহাবা। তো আমাদের কোনো টেনশন আছে নাকি? অমুক বক্তা, অমুক আলেম আসে নাই, সকলেই আজকের মাহফিলে উপস্থিত, তশরিফ এনেছেন, উপস্থিত হয়েছেন, বলেন জোরে সুরে আলহামদুলিল্লাহ। সকলে স্প্যান্ডারে চলে আসুন। যা হোক, মনোযোগ আছে নাকি? মনোযোগ আছে? তাহলে বলুন তো, আমরা কি হায়াতে না মরণে? এ কথা সত্য তো? তা আমরা এই হায়াত, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100 উপরে কারো হায়াত তো নাই মনে হয়। তাহলে এই 60, 70, 100 বছর পরে আমাদের কি হবে? কি হবে? মরণের পরে আচ্ছা বলেন তো, মরণের পরে আমাদের কি হবে? পরকাল, মানে কবরে যাওয়ার পরে আমাদেরকে জিন্দা করবে না? জিন্দা করবে না?
তো জিন্দা করার পরে যে হায়াতটা পাইব, জিন্দা মানে আমাদেরকে হায়াত দিবে কবরে যাওয়ার পরে, এই হায়াতটা কিছুদিন পরে কি শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে? এই হায়াত দিব তো দিবই, অনাদি অনন্তকাল, আবাদান আবাদান, শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটি তো আমরা জানি, আমরা আছি হায়াতে, এরপরে হবে মরণ, মরণের পরে আরেকটা হায়াত দিবে আল্লাহ, সেই হায়াত কোনোদিন শেষ হবে না। ঠিক না বেটি? তাহলে আল্লাহ যে উল্টো কথা বললেন, আল্লাহ তো বললেন যে আল্লাযী খালাকাল মাউতা, বলেছেন যে আমি তো সকল মাখলুকাতের সর্বপ্রথম আমি মরণ সৃষ্টি করলাম, অল হায়াতা, হায়াত সৃষ্টি করছি পরে, কিন্তু আপনারই তো বললেন যে আমরা তো হায়াতে আছি, ঠিক নেই? তাহলে এটা আল্লাহ কি ভুল করছেন? নাউযুবিল্লাহ। এবার শুনেন, এটা হাকিকত বলি, আমি শেষ করে দেবো। সম্মানিত সুধী, চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ বাস্তবমুখী কথা শুনতে হবে আমাদের। মাহফিলে মানুষ কেন আসে? ওয়াজ মাহফিলে কেন আসে? অজানাকে জানার জন্য, ঠিক না? কিভাবে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো, আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবো, সন্তুষ্টি অর্জন করবো, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিভাবে জান্নাতের মেহমান হইব, এগুলি জানার জন্যই তো ওয়াজ মাহফিলে আসে, ঠিক না? ঠিক। তাহলে বাস্তবমুখী কথা শোনেন। তাহলে হায়াতে আছি, কিন্তু আল্লাহ মরণ সৃষ্টি করছে, হায়াত তো কবরে যাওয়ার পরে হবে। এখন যে আমরা হায়াতে আছি, এইটা কি? হ্যাঁ, এটা জানার দরকার আছে নাকি? জানার দরকার আছে। আমরা হায়াতে আছি, আল্লাহ মরণ সৃষ্টি করছে। তাহলে এইবার শোনেন, সম্মানিত সুধী, কন্যা সন্তান হাদিস শরীফে আছে, যার 3টা কন্যা সন্তান তাকে হাসর ময়দানে আরশ আজিমের নিচে আল্লাহ রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ পাকের নিয়ামত কি গ্রহণ করে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? সুতরাং শুনেন, আমাদের আজান হয়েছে ডান কানে, বাম কানে কি হয়েছে? ইকামত হয়ে গেছে। তা আপনারা বলেন, ফতোটা আপনারা দেন, আজান এবং ইকামত হইলে বাকি থাকে কি? আচ্ছা, আমরা যে কিছুক্ষণ আগে জোহরের নামাজ পড়লাম, আমার পিছনে তো একজনে কি করলো? ইকামত দিল। ইকামত দেওয়ার পরে আমি 10 মিনিট দেরি করছি তাহরিমা বানতে? 10 মিনিট দেরি করছি? এই আধা মিনিট নয়, 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড ইকামত শেষ হওয়ার পরে 20 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের পরেই আল্লাহু আকবার বলছি, ঠিক কিনা বলেন? তাহলে এই 10 সেকেন্ডের একটা বিষয়। তাহলে এটা বোঝার জন্য বলছি, আজান এবং ইকামত আপনাদের আমাদের সকলের ডান কানে বাম কানে হয়ে গেছে, এখন বাকি শুধু কি? নামাজ। তো এটা সময় কি অনেক নাকি? অনেক না। আজান ইকামত হয়ে গেছে অলরেডি, এখন শুধু বাকি আছে শুধু জামাতটা। জামাতটা কিসের জামাত? কিসের জামাত? জানাজা। সুতরাং এই অল্প সময়টা আমরা যে বেঁচে আছি, যদিও আমাদের দৃষ্টিকোণ থেকে এটা হায়াত, আসলে আল্লাহর কাছে এটা হায়াত বলে গণ্যই না, ঠিক কেন বলেন? সুতরাং ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেছেন অল্প সময়ের জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠালাম কে আমলে উত্তম, ঈমান এবং আমলে কে উত্তম, এটা জাস্টিফাই করার জন্য, এটা নিরীক্ষণ করার জন্য, আমি বোঝার জন্য আমি তোমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে পাঠাইলাম। যদিও অল্প সময় তোমাদের কাছে লম্বা হায়াত দিতে পারে, আমার কাছে এটা হায়াতই না। আর আমরা 60-70 বছর হায়াত পাই, আমরা কত কিছু করি, ঠিক না? এই জন্য সম্মানিত শুধু আমাদের বুঝতে হবে, জানতে হবে যে অল্প সময়ের ভিতরে আমাদের কি করতে হবে? পরকালকে উজ্জ্বল করতে হবে। এক কথা, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুকুম মানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে আমি অল্প সময়ের জন্য পাঠালাম। তাহলে বোঝা গেল, আল্লাহ পাকের এই আয়াতে কারিমা দ্বারা বোঝা গেল এই দুনিয়াটা হলো আপনার জন্য আমার জন্য পরীক্ষার হল, ঠিক কিনা বলেন? পরীক্ষার কি হল? তো পরীক্ষার হলে কি ঘন্টার পর ঘন্টা সময় পাওয়া যায়? যারা স্টুডেন্ট আছেন, ছাত্রছাত্রীরা আছেন, পরীক্ষা সারা বছর লেখাপড়া করে পরীক্ষার সময় কতক্ষণ সময় বেঁধে দেওয়া হয়? মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা। দপ্তরি প্রথম ঘন্টা বাজায় দেয় আপনাকে অ্যালার্ট থাকার জন্য যে তোমার পরীক্ষা শুরু হয়ে গেল, ঠিক না? 1 ঘন্টা চলে যাবে, দপ্তরি আরেকটা ঘন্টা বাড়ি মারলো আপনাকে অ্যালার্ট করার জন্য, বুঝাই দিল এই ছাত্র তোমার কিন্তু নির্ধারিত 3 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে গেল, ঠিক নেই? এখন আমি সংক্ষেপ করলাম, এই 3 ঘন্টা পরীক্ষার হলে থেকে যে ছাত্রছাত্রী, যে স্টুডেন্টরা কামকেরি করবে, অবহেলা করবে,
তার রেজাল্ট হবে কি? তার রেজাল্ট হবে কি? রেজাল্ট দুইটা, একটা হলো পাস আর একটা হলো ফেল। ঠিক না বেঠি? যারা এই 3 ঘন্টার সময় পায়, যারা অনেকে দেখবেন পরীক্ষা হলে সময় শুরু হয়ে গেছে, কিন্তু সে করে কি? কামপিরি করতেছে, কলমটা মুখের ভিতরে দিয়ে কলম কামড়া, এরকম আছে না? কলমটা কামড়াতে থাকে, কি লিখবে সে বুঝে উঠতে পারে না, কলম কামড়া, অবহেলা করে, এদিক সেদিক তাকায়। ঠিক না? এইভাবে কামপিরি করে 3টা ঘন্টা যদি অতিবাহিত করে, অল্প কিছু লিখলো অথবা লিখলো না, তাহলে তার রেজাল্ট কি হবে? তার ফল কি হবে? খারাপ হবে। আর যে ছাত্ররা, যে স্টুডেন্টরা যে কষ্ট করে 3টা ঘন্টা কাজে লাগায়, পরিশ্রম করে খাতা ভর্তি করে দিল লিখে, তাহলে তার রেজাল্ট কি হবে? হ্যাঁ, ভালো হবে। 2 মাস পরে রেজাল্ট, 2 মাস পরে রেজাল্ট, গেজেটে রেজাল্ট পাইয়া যে পরীক্ষার হলে 3 ঘন্টা ভালো করে সাধনা করছে, পরিশ্রম করলো এবং কাগজে লিখলো, ঠিক না, এত পাস করলো, রেজাল্টটা পাই নাইস মারলো। ঠিক না বলেন? আব্বু আম্মু, আমি যে পরীক্ষা দিলাম, আমার চমৎকার রেজাল্ট হয়েছে, আমি গোল্ডেন A+ পাইলাম। মারহাবা বলেন। তখন মাও খুশি, বাবাও খুশি, বন্ধু খুশি, ভাই খুশি, বোন খুশি। ঠিক না বলেন? এবং মিষ্টি খাওয়াইতেছে। ঠিক না? আচ্ছা, পক্ষান্তরে যে ছেলেটা, যে ছাত্র, যে ছাত্রী পরীক্ষার হলে কলম কামড়াইলো, কামকেলি করলো, এদিক সেদিক তাকাইলো, লিখতে পারলো না, পরিশ্রম করতে পারলো না, 3 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেল, কামকেলি করলো, গুরুত্ব দিল না, তার রেজাল্ট কি হবে? খারাপ। তখন রেজাল্ট হইলে মা বাবা কবে, কিরে আব্দুল করিম, তুমি কি পাস করছো? না মা, আমি পাস করতে পারি নাই। এই কথা শুনে মার চেহারা মলিন হয়ে গেল। মা কথা বলে না। বাবা বললো, তোরে যে আমি এত কষ্ট করে লেখাপড়া করালাম, পরীক্ষা কি করছিস তুই? বাবা মাথা নিয়ে বলে, বাবা আমি তো পাস করতে পারি নাই। বাবাও কথা বলে না, মাও কথা বলে না, বন্ধু কথা বলে না, ভাই কথা বলে না, বোনে কথা বলে না। হ্যাঁ, আত্মীয় স্বজনের বাইরে গেলে, কিরে তুই পরীক্ষা পাস করে আসছস তাকে ফেল করে? তখন কেউ কথা বলে না। তখন তার অবস্থাটা কি হয়? হ্যাঁ, আমি একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার হল। পরীক্ষার হল। অল্প সময় আল্লাহর কাছে পরকালে হায়াতের তুলনা, এই যে 60, 70, 80, 100 বছর পাইলাম, এটা মনে করলাম 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টার জন্য আমরা এখানে আছি। এখন বলেন, যারা মানে কামকেলি করবে, তারা কি ফেল হবে না পাস করবে? যারা এই দুনিয়াতে এই হায়াত পায়, যারা কামকেলি করবে, ইমান এবং আমলে গুরুত্ব দিল না, তারও একটা রেজাল্ট হবে, তারও একটা ফল হবে। আর যে পরিশ্রম করেছে, মজবুত ইমান ধারণ করেছে এবং আমল করেছে সিরিয়ালি, তারও একটা রেজাল্ট হবে। ঠিক কিনা বলে? 2টা রেজাল্ট, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ঠিক কিনা বলে? একটা হলো জান্নাত আর একটা হলো কি? জাহান্নাম। তাহলে শুনেন, আমরা দুনিয়ার দৃষ্টিতে আমরা এই 60, 70, 80 বছরকে উজ্জ্বল করার জন্য আমরা কত কিছু করি। ঠিক না? হ্যাঁ, আমরা ডিপোজিট করি, ব্যাংকে অ্যাকাউন্ট করি এবং লগ্নি লাগাই সুখে থাকার জন্য, কত কিছু করি না? তাহলে আপনি যদি আল্লাহর কাছে হায়াতই না, মাত্র 3 ঘন্টার জন্য আপনি এত কিছু করলেন, তাহলে পরকালে কবরে যাওয়ার পরে যে আপনি জিন্দা হবেন, জীবিত হবেন, এইটার তো কোনোদিন হায়াত শেষ হবে না। তো ওই অনাদি অনন্তকাল জীবনের জন্য